খবরের শুরুতেই জেনে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলার ভোটার তালিকায় বড় রদবদল, 58 লাখ নাম বাদ যাওয়ায় কার কেল্লা বেশি নড়বড়ে। 2 লক্ষ মানুষের বসবাস, ভোটার মাত্র 2073, কত নাম বাদ গেল গুলশন কলোনিতে। ঘুগনি বানিয়ে বিক্রি করুন, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের পাল্লায় 87% মুসলিম ভোট, কিন্তু হিন্দুদের রায় কি? 2026-এর আগে বিশ্বনাথ চক্রবর্তী ভবিষ্যৎবাণীতে কাঁপছে বাংলা। ওসমান হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ, মধ্যম সংগ্রামে অফিসে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। চোর বলে জেলা পরিষদ ছেড়ে দিলেন ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী, হুমায়ুন কবির শিবিরে ভাঙনের ইঙ্গিত। কেন্দ্রকে জবাব, কর্মশ্রী প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন লক্ষ্মীর ভান্ডার নিয়েও। বিএলও নয়, এবার সরাসরি ভোটারকে শোকজ করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ তৃণমূলে ভূমিকম্প, শেষমেশ জেলা পরিষদে পদ ছাড়লেন দাপুটে নেত্রী শাহনাজ বেগম। জ্বলছে বাংলাদেশ, সব নজর রাখছে ভারত, এদিক থেকে ওদিক হলেই। চোরদের সঙ্গে থাকবো না, 26-এর আগেই তৃণমূলে ভূমিকম্প ধরিয়ে পদত্যাগ হেভিয়েট নেত্রী। ছাত্রনেতা খুনে উত্তাল বাংলাদেশ, অস্থির আবহে দেশে ফিরছেন খালেদা পুত্র, কারণ নিয়ে জোর বিতর্ক। সুনামি পর্বে সিওর দপ্তরে কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা, জেলায় গেলে থাকবে আধা সেনাবাহিনী। মমতার পাল্টা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে শুভেন্দুকে পাশে বসিয়ে বড় ইঙ্গিত দিলে শ্রমিক। ভোটার তালিকা থেকে 4 কোটি নাম বাদ, যোগীর মন্তব্যে এসআইআর আতঙ্কে উত্তরপ্রদেশে কটাক্ষ অখিলেশের। এসআইআর খসড়া প্রকাশের পর প্রধানমন্ত্রী মোদীর প্রথম বঙ্গ সফর তাহেরপুরে, মাতুয়া সম্প্রদায়ে মন কি পাবে বিজেপি? দারুণ খবর, অষ্টম বে কমিশন প্রাপ্ত বাড়ছে প্রায় 40 থেকে 20%, 20,000 টাকা স্যালারি হলে তা বেড়ে দাঁড়াচ্ছে। এসএসসি নিয়োগ বয়স ছাড়ার নির্দেশ সুপ্রিম কোর্টে স্থগিত। কীর্তিদাও একটা ভুল করে ফেলেছি, বৈঠকের পর মুখ খুললেন রচনা। ফিরহাদ হাকিম মেয়র হিসেবে পদত্যাগ করে রাজনীতি ছাড়বেন, কিন্তু কেন? মাঝ আকাশে ভেঙে পড়ল বিজনেস জেট, আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভূমিকম্প মোকাবিলায় ব্যবস্থা চেয়ে আবেদন, সুপ্রিম কোর্ট বলল সবাইকে কি চাঁদে পাঠিয়ে দেব? দারুণ খবর, বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনায় অনেকটাই কমে গেল আজকের সোনার দাম। কোন মুসলিম বাঙালি ফাঁসিতে ঝুলেছিলেন? তথাগত রায়ের বিপজ্জনক প্রশ্নে তোলপাড়। মমতা শুভেন্দু কার বুথে বেশি নাম কাটা গেল জানলে চমকে উঠবেন। ভোটার লিস্টে নাম আছে তো কমিশন নোটিশ পাঠালে কি করবেন, আগে ভাগে জেনে রাখুন। 26,000 শিক্ষকের ভাগ্য বদল সুপ্রিম কোর্টে। মেসির অনুষ্ঠার কেলেঙ্কারি, অরূপের অবহিত পরেও থামছে না শুভেন্দু, বললেন কয়েকশো কোটি টাকা চুরি, দাবি করলেন গ্রেপ্তারি। বড়দিনের আগে কি শীতের বিদায়? ঝঞ্ঝা চক্রবুহে আটকা উত্তরে হাওয়া, বঙ্গে কুয়াশার দাপট নিয়ে বড় আপডেট। 81 লক্ষ মানুষের দীর্ঘশ্বাস, লোকসভার পেনশন বাড়ানোর দাবিতে শ্রম মন্ত্রকের উত্তরে হতাশ চাকরিজীবীরা। মেরে ফেলুন কিন্তু বাংলাদেশ পাঠাবেন না, ভোটার তালিকায় গরমিল ধরা পড়তেই কাতর আরজি। মুসলিম ভোট ধরে রাখতে মমতার মাস্টার ট্রোক, মাঠে নামল তৃণমূল। ফর্ম জমা না দিয়েই উধাও, এসআইআর পর উদ্বেগ বাড়ছে নিষিদ্ধ পল্লীতে। ভিত্তিহীন 1 কোটি অমিপুষকারী তত্ত্ব নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। মুর্শিদাবাদে লজ্জার ঘটনা, আদিবাসী মহিলাকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, পুলিশের জালে তৃণমূল নেতা। 26-এ নির্বাচনের আগেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় ইঙ্গিত শ্রমিক ভট্টাচার্যের। বৈধ ভোটারের নাম বাদ গেল, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জানালেন সিওর মনোজ আগরওয়াল। 58 লক্ষ ভুয়ো মৃত ভোটার বাদ, এসআইআর প্রসঙ্গে কার্টুন শেয়ার করে রুদ্রনীলের শুভনন্দন মন্তব্য। বাংলার বকেয়া ডিয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, ডিএ দেওয়া একই বললেন মমতা। বাড়ি বাড়ি এসআইআর হিয়ারিং এর নোটিশ আজ থেকে, শুনানিতে এলাকালো কি? বাংলা এখন ঋণে জর্জরিত, শিল্পহীন শ্মশান, মমতা সরকারকে করা আক্রমণ শুভেন্দুর, দিলেন আর্থিক দেউলিয়া হওয়ার পরিসংখ্যান। খসড়া ভোটার তালিকা ঘুরে তুঙ্গে চর্চা, ভোটে ব্যবধানে ঘুচল, আবারও নাম বাদ যাবে, শুভেন্দুর দাবিতে রোহিঙ্গা কটাক্ষ তৃণমূলের। বছরের শেষে ফের বাংলায় আসছে অমিত শাহ, জেনে নিয়ে আসল পরিকল্পনা। মোদীকে করা হুঁশিয়ারি দিয়ে রাজ্যের বঞ্চনা এজেসি রাজ নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে।
বাংলায় ভোটার তালিকায় বড় রদবদল, 58 লক্ষ নাম বাদ যাওয়ার কারকেল্লা বেশি নড়বড়ে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এক অপূর্ব পরিবর্তন ধরা পড়েছে। রাজ্য জুড়ে প্রায় 58 লক্ষ ভোটার নাম বাদ পড়ার খবর সামনে আসতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিশেষত জেলাগুলিতে নাম কাটার হার সবচেয়ে বেশি সেই এলাকায় হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্তিঘাটি, না হয় বিজেপির পাওয়ার হাউস। এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ায় আগামী নির্বাচনের কারপাল্লা ভারী হবে, কারপাল্লা চিন্তায় ভাঁজ পড়বে তা নিয়ে শুরু হয়েছে চুলছেঁড়া বিশ্লেষণ। কলকাতা দক্ষিণ 24 পরগনায় ব্যাপক কাটছাঁট বিপাকে তৃণমূল। ভোটার তালিকার সবচেয়ে বড় কোপ পড়েছে কলকাতায়। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ মিলিয়ে কয়েক লাখ ভোটার নাম বাদ গিয়েছে। উত্তর কলকাতায় 25% নাম বাদ পড়েছে, যা রাজ্যের সর্বোচ্চ উল্লেখ্য। 21 সালের নির্বাচন কলকাতায় 11টি আসনের সবকটিতে জিতেছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবনের পূর্বে প্রায় 44,000 নাম কাটা গিয়েছে। অন্যদিকে তৃণমূলের লাইফ লাইন দক্ষিণ 24 পরগনায় 8,18,000 বেশি ভোটারের নাম বাদ পড়েছে। ক্যানিং, ডায়মন্ড হারবারের মতো এলাকাগুলিতে এই পরিবর্তন তৃণমূলের জয়ের মার্জিন প্রভাব ফেলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তর 24 পরগনা মুর্শিদাবাদে মাতুয়া সংখ্যালঘু সমীকরণ। উত্তর 24 পরগনায় প্রায় 7,92,000 নাম বাদ গিয়েছে। এখানকার বনগাঁ, বারাসাত এবং বেল্টে মাতুয়া সংখ্যালঘু ভোট অত্যন্ত নির্ণায়ক। যদি মাতুয়া ভোটার নাম বাদ গিয়ে থাকে তবে বিজেপির জন্য উদ্বেগ। আবার বসিরহাটের মতো সীমান্ত এলাকায় নাম কাটা গেলে তৃণমূলের ভোট ব্যাংক ধাক্কা দিতে পারে। মুর্শিদাবাদে প্রায় 3.25 লাখ নাম বাদ পড়েছে। সংখ্যালঘু আদর্শিত জেলায় ভোটার তালিকায় এই রদবদল যথেষ্ট সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। উত্তর জঙ্গলমহল বিজেপির দুশ্চিন্তা বাড়ছে। বিজেপির গড় হিসাবে পরিচিত উত্তরের বড় সংখ্যার নাম কাটা গিয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ে 9.45%, জলপাইগুড়িতে লক্ষণীয় পরিবর্তন দেখা গেছে। রাজবংশী, চা শ্রমিক, অত্যাধুনিক অঞ্চলের ভোটার সংখ্যা কমা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে। একইভাবে জঙ্গলমহলের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে লক্ষাধিক নাম বাদ যাওয়ার কুর্মী আদিবাসী ভোট ব্যাংকে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। চোরদের সঙ্গে থাকবো না, 26-এর আগেই তৃণমূল ভূমিকম্প ধরিয়ে পদত্যাগ হেভিয়ের নেত্রীর। তৃণমূল বিজেপির সঙ্গে কি লড়াই করবে? আগে নিজেদের আভ্যন্তরীণ কোন্দল সামাল দিক। বারবার করে একই খোঁচা এসছে বিরোধী শিবির থেকে। তৃণমূলের আভ্যন্তরীণ সমস্যা এতটাই প্রকট হয়ে গিয়েছে যে বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে যে সমস্ত খবর সামনে এসছে, আর এবার প্রকাশ্যেই 26-এর বিধানসভা নির্বাচন আগে যে ঘটনা ঘটিয়ে দিলেন মুর্শিদাবাদের তৃণমূল টিকিট জেতা জেলা পরিষদের এক সদস্য, তাতে রীতিমতো অস্বস্তিতে এই রাজ্যের শাসক শিবির। এমনিতেই মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বিদ্রোহ তৃণমূল রীতিমতো অস্বস্তিতে। হুমায়ুন বাবু কি পদক্ষেপ নেবেন, নতুন দল গঠন করবে, তা কতটা চাপে ফেলবে রাজ্যের শাসক দলকে, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে চর্চা। আর তারই মধ্যে আজ বড় পদক্ষেপ নিলেন তৃণমূলের টিকিট জেলা পরিষদে জেতা শাহনাজ বেগম। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই প্রতিদিন নিত্য নতুন সমীকরণ তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতে। ক্রমাগত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ পুড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শোনাচ্ছে, আর তার মধ্যে এবার ঘোয়ার ভাঙছে শুরু করেছে ঘাসফুল শিবিরে। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফর আগে থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম। আর জেলা পরিষদের সদ্য থেকে পদত্যাগ করতে চেয়ে ডিভিশনাল কমিশনার দপ্তরে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন তিনি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রয়েছেন শাহনাজ বেগম। এমনকি একসময় জেলা পরিষদের সহকারী সভাপতিও ছিলেন তিনি। তৃণমূলের দলীয় সংগঠনের মহিলা এবং সভানেত্রীর দায়িত্বে সামলাচ্ছিলেন এই শাহনাজ বেগম। কিন্তু সাম্প্রতিক ছন্দপতন ঘটতে শুরু করে আর আজ থেকেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। চোরের জেলা পরিষদে থাকবো না বলে জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে এবার তৃণমূলের সঙ্গেও তিনি সম্পর্ক ছিন্ন করতে চলেছেন, সেই ব্যাপারে নিশ্চয়তা একাংশ। তবে যদি তৃণমূল থেকে নিজেকে সরিয়ে নেন তাহলে সক্রিয় রাজনীতিতে থাকলেও আগামী দিনে তিনি কোন দলে যোগ দেবেন সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলে। ছাত্রনেতা খুনে উত্তাল বাংলাদেশ, অস্থির আবহে দেশে ফিরছেন খালেদা পুত্র, কারণ নিয়ে জোর বিতর্ক। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদি খুনে শনিবার শোক দিবস পালনের ঘোষণা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ওই দিন বাংলাদেশ জাতীয় পতাকা অর্ধমিত থাকবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের অশান্ত আবহে বিএনপি নেতার প্রত্যাবর্তন। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রের খবর, ফেব্রুয়ারি নির্বাচনের আগে আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। প্রথম আলোর একটি রিপোর্ট দাবি করছে যে লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার ট্রাভেল পাসের আবেদন করেছেন খালেদা পুত্র। 2007 সালে গ্রেপ্তারের পরেও ওই বছর জেল মুক্তির পর থেকে চিকিৎসার জন্য গোটা পরিবার সহ ব্রিটেনে চলে যান তারেক রহমান। সেই থেকে লন্ডনেই কার্যত নির্বাসিত জীবনযাপন করছেন তিনি।
এদিকে খালেদা পুত্রের প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে বিএনপি শিবিরে বিশেষ প্রস্তুতি, আসন্ন নির্বাচনে দলের প্রচারে তিনি বিশেষ ভূমিকা নিতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে বাংলাদেশের ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগ বাড়তে পারবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করছেন বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। নির্বাচন আগে কোটা আন্দোলনের নেতা ওসমান হাদি হত্যায় ফুটেছে রাজনীতি ঢাকা সহ বাংলাদেশের একাধিক এলাকায়। তিনি বলেন, শহীদ ওসমান হাদির স্ত্রী সন্তানের দায়িত্বে নেবে সরকার। ওসমান হাদির অকাল মৃত্যু শনিবার একদিনে জাতীয় শোক দিবস পালন করা হবে বাংলাদেশে। ওরই পাশাপাশি নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির মৃত্যু বাংলাদেশের গণতান্ত্রিক পরিসংখ্যায় এক অপূরণীয় ক্ষতি। ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক ছিলেন তিনি। এই আবহে দেশবাসীর উদ্দেশ্যে সংযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। দারুণ সুখবর, অষ্টম পে কমিশনে প্রায় বাড়ছে 40%। 20,000 টাকা স্যালারি হলে তা বেড়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 2026 সালের 1 জানুয়ারি একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। নরেন্দ্র মোদী সরকার অষ্টম বেতন কমিশন কার্যকরের পথে দ্রুত অগ্রসর হচ্ছে। যদিও সুপারিশগুলো বাস্তবে প্রয়োগ করতে কিছুটা সময় লাগতে পারে, তবে এই আর্থিক সুবিধা 2026 সালের শুরু থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে 27 সালের শেষ দিকে বা 28 সালের গোড়া থেকে বর্ধিত বেতন হাতে পাবেন তারা। এই আবহে স্বাভাবিকভাবেই উঠেছে একটি প্রশ্ন, কার্যকর থেকে বাস্তবায়ন পর্যন্ত সময়সীমা বর্ধিত বকেয়া বেতন কিভাবে দেবে। এর আগে 16 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর কেন্দ্রে এই বছরের জুলাইয়ে তা বাস্তবিত হয়েছিল, অর্থাৎ বছরের সপ্তম মাসে গিয়ে সংশোধিত বেতন এবং পেনশন হাতে পেয়েছিলেন কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। অর্থাৎ তাৎপর্যপূর্ণ বিষয় হল যে 12 জানুয়ারি থেকে শুরু করে 6 মাসের বকেয়া বর্ধিত বেতন কর্মীদের দিয়েছিলেন কেন্দ্র। বেতন বৃদ্ধির সম্ভাব্য হার এবং ফিটমেন্ট ফ্যাক্টর। বিশেষজ্ঞদের মতে প্রাথমিক অনুমান অনুযায়ী অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় কর্মীদের মূল বেতন পেনশন থেকে 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পাবে। বেসিক পে বা মূল বেতন সংশোধনের জন্য অবহিত ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46, এমনকি ক্ষেত্রে বিশেষে 3 পর্যন্ত হতে পারে। যদি নিম্নতম মূল বেতন 18,000 থেকে বেড়ে 30 থেকে 32,000 টাকা হয়, তবে একজন সাধারণ কর্মীর মাসিক বেতন প্রায় 11,900 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। নাম্বার 2, কার্যকর বনাম বাস্তবায়ন, বকেয়া বা এরিয়া সুবিধা। অষ্টম বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হলে এর বাস্তবায়ন হতে পারে 27 সালের শেষ বা 28 সালের শুরু হতে পারে। তবে কর্মীদের চিন্তার কারণ নেই, সপ্তম বেতন কমিশনের মতো সরকার কার্যকর হওয়ার তারিখ থেকে বাস্তবায়ন পর্যন্ত সময়ে বর্ধিত বেতন বকেয়া এবং এরিয়া হিসেবে মিটিয়ে দেবে। অর্থাৎ সুপারিশগুলি অনুমোদন দেরি হলেও কর্মীরা 26 জানুয়ারি থেকে বর্ধিত হারে সুবিধা পাবেন। দারুণ সুখবর, বিরাট পতন সোনার দামে। গতকালের তুলনায় অনেকটাই কমে গেছে আজকের সোনার দর। গত কয়েক মাস ধরে সোনার দাম ক্রমাগত বাড়ার পর আজ তাতে পতন দেখা গিয়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন শহরে। 22 ও 24 ক্যারেট সোনার আজকের নতুন দাম জানানো হয়েছে। গতকালকের তুলনায় আজ বেশ খানিকটা কমেছে। শেষ কয়েক মাস ধরেই লাখের ঘরে অবস্থান করছে সোনার দাম। প্রতিনিয়ত একই দাম পরিবর্তন হচ্ছে। শেষমেশ 6 মাস ধরে সোনার দামে ক্রমে বেড়ে চলেছে। এরই মাঝে আজও হলো পতন। গতকালকের থেকে বেশ খানিকটা কমেছে দাম। এক ঝলকে দেখে নিই আজকে কোথায় কত দাম চলছে। আজ কলকাতার সোনার দাম 22 ক্যারেট প্রতি 1 গ্রামের দাম রয়েছে 12,300। 24 ক্যারেটের দাম রয়েছে 1 গ্রামের দাম রয়েছে 13,418 টাকা। গতকাল কলকাতার সোনার দাম ছিল 22 ক্যারেট 1 গ্রামে 12,630। 24 ক্যারেট 1 গ্রামের দাম ছিল 13,484। আজ চেন্নাইতে সোনার দাম রয়েছে প্রতি 22 ক্যারেট 1 গ্রামের দাম রয়েছে 12,380। 24 ক্যারেট প্রতি গ্রামের দাম রয়েছে 13,506। আজ মুম্বাই সোনার দাম রয়েছে 22 ক্যারেট 1 গ্রামে 12,300। 24 ক্যারেট 1 গ্রামের দাম রয়েছে 13,418। আজ দিল্লিতে 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 12,315। 24 ক্যারেট প্রতি 1 গ্রামের দাম রয়েছে 13,433। আজ বেঙ্গালুরুতে 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 12,300। 24 ক্যারেট প্রতি 1 গ্রামের দাম রয়েছে 13,418। আজ আহমেদাবাদের সোনার প্রতি 1 গ্রাম 22 ক্যারেটের দাম রয়েছে 12,305। 24 ক্যারেট প্রতি 1 গ্রামের দাম রয়েছে 13,423। আজ কেরলে 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 12,300। 24 ক্যারেট প্রতি 1 গ্রামের দাম রয়েছে 13,418 টাকা। ভোটার লিস্টে নাম আছে তো? কমিশন নোটিশ পাঠালে কি করবেন আগেভাগে জেনে রাখুন। SIR খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার সন্দেহজনকভাবে ভোটারদের বাড়িতে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। শুক্রবার 19 ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে এই নোটিশ পাঠানো শুরু হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা বিশেষ নিবিড় এবং পরিপর্যনের পর যাদের নাগরিকত্ব বা পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে মূলত তাদেরই নোটিশ পাঠানো হবে। নোটিশ পাঠানোর প্রায় 7 দিনের মাথায় সংশ্লিষ্ট ভোটারদের ডেকে শুনানি শুরু করবে কমিশন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী 26শে ডিসেম্বর থেকেই এই শুনানি প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, 2002 সালের ভোটার লিস্ট সঙ্গে বর্তমান তালিকা তুলনা করে এই যাচাই বাছাই করা হচ্ছে। যদি কোনো ভোটারের নামের সঙ্গে তার বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুমার নাম 2002 সালের ভোটার তালিকা না মেলে তাহলে সেই ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডাকা হবে বলে জানিয়েছেন তিনি। বিশেষ নিবিড় এবং পরিচর্যনের খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্যের প্রায় 58 লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে কোনো বৈধ ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে গেলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তা পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে কমিশন সূত্রের দাবি, সন্দেহজনক ভোটার তালিকায় এখনও প্রায় 1.5 কোটি নাম রয়েছে। প্রয়োজনে তাদেরও ধাপে ধাপে শুনানিতে ডাকা হতে পারে। কমিশনকে পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ নিয়ম মেনে, যাতে কোনো যোগ্য ভোটারের আধিকারিক ক্ষুণ্ণ না হয়। এসআইআর ঘিরে রাজনীতিতে ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নোটিশ পাঠানোর শুনানি প্রক্রিয়া শুরু হলেই বিতর্ক আরও তীব্র হতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুসলিম ভোট ধরে রাখতে মমতার মাস্টার স্ট্রোক, মাঠে নামল তৃণমূল। মুসলিম ভোট ভাঙন এবং দলের অন্দরে অসন্তোষ আবহে সক্রিয় হলেও তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের হুঁশিয়ারি এবং মিমের জাল বিস্তারিত ফলে সংখ্যালঘু দলত্যাগের অভিযোগের পরই নজরে বসেছে নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেনে এবার দলের পক্ষ থেকে মুসলিমদের আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবে মালদায় তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি নিজের বিধানসভা কেন্দ্রে মালতীপুরে ইমাম এবং মুয়াজ্জামের নিয়ে একটি সভা করেন। সেখানে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, যারা আখখাল্লা পরে মুসলিম হয়ে কথা বলছেন তারা আসলে সম্প্রদায়ে ভালো চান না, যাদের কোনো ফাঁদে পা দেবেন না। মমতার পাল্টা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে শুভেন্দুকে পাশে বসিয়ে বড় ইঙ্গিত দিলেন শ্রমিক। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে রাজ্যের রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিয়েছে শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্য। আর সেই মন্তব্য তিনি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে। বিধানসভা ভোট আসন্ন ইতিমধ্যে একটি রাজনৈতিক দল তোড়জোড় শুরু করেছে। শাসক বিরোধী দলের প্রচারের বর্তমান তুঙ্গে। ইতিমধ্যে আলোচনায় বিজেপির মুখ কে হবেন, কিন্তু তা নিয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো ঘোষণা হয়নি। কিন্তু সেই নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বড় মন্তব্য করেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে শ্রমিকের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আর সেই কারণে অনেকেই মনে করছেন বিজেপি শিবিরে মুখ্যমন্ত্রীত্বের লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপির এক নেতা। শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতা সকাল থেকে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই করছেন, আদালতে যাচ্ছেন। পুলিশ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হিসেবে শুভেন্দু অধিকারী পরিচিত। তাকে পুলিশ ভালোভাবে চেনেন, আবার পুলিশকেও তিনি ভালোভাবে চেনেন।